আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আঙ্গুরের চারা কেনার বিষয়ে সচেতনতামূলক একটা ভিডিও দেব যে আঙ্গুরের চারা কেনার ক্ষেত্রে আপনারা কী কী সচেতনতা অবলম্বন করবেন। এই দেখেন, এটা হচ্ছে আমার সুপারনোভা। এটাতে বেশ কিছু ফুল চলে আসছে। এটা বেয়ারুটের, ইতালীয় বেয়ারুট। তো আমার এখানে প্রায় 20 জাতের আঙ্গুরের গাছ আছে। তো আমি আঙ্গুরের চারা কিনা বেশ কিছু মানে ধরা খাওয়া টাইপের অবস্থা হয়েছে। তো এখানে আমার যে 20 জাতের গাছ আছে, এখানে আমার 8টা জাতে ফুল ধরছে, বাকিগুলোতে কিন্তু ফুল ধরে নাই। গত বছর যে গাছে ফুল ধরছে, ফল খাইছি, সেই গাছে এবার ফুল ধরে নাই, এমনও হয়েছে। তো সেটা কোনো বিষয় না। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি একজন সেলারের কাছ থেকে, আমি দেখেন, একজন সেলারের কাছ থেকে এই যে ভ্যালেস কিনছিলাম। ভ্যালেস এটা আমার এখানে বয়স আপনার প্রায় 2 বছরের মতো। আপনার হচ্ছে এটার বয়স মনে হয় 1 বছর 8 মাস বা হচ্ছে আপনার 10 মাস এরকম। তো আমার সেলারের যে মাতৃ গাছ, সেটার বয়স অবশ্যই এটার থেকে আরও 1 বছর বেশি। আপনার সেটার বয়স হয়তো আপনার 3 বছরের মতো হবে। তাহলে আমার কাছে তো ফুল ধরে নাই। আমার যে সেলারের গাছ আছে, আমি যে বিক্রেতার কাছ থেকে আনছিলাম, তার কাছেও ফুল ফল ধরে নাই এখন পর্যন্ত। তাহলে চিন্তা করেন যে হচ্ছে ভেলের সাধারণত 6 মাস 8 মাস বয়সের গাছেই ফল চলে আসে, ফল ধরে। কিন্তু আমার যে এতদিন বয়স ধরে পালতেছি গাছটা, আমার কাছে ফল ধরে নাই। আমার যে মূল যে সেলার মাদার প্লান্ট যেটা, সেটার মধ্যেও ফল ধরে নাই। তারপরে এই যে দেখেন লোরাসে ফল ধরে নাই। তারপরে ওই পাশে সুলতানা সিডলেস আছে, ফল ধরে নাই। তারপরে আছে আপনার সুপার সোনাকা আছে, ওটা তো ফল ধরে নাই। এই সবগুলা গাছ আমার একজন সেলারের কাছ থেকে কেনা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে কেউ চারা কিনলে, যার কাছ থেকে চারা কিনতেছেন, তার মাদার প্লান্টে বা মাতৃ গাছে ফল ধরছে কিনা এইটা যাই না, তারপর কিনবেন। আন্তাজি একটা চারা কিনা বছরের পর বছর পালার কোনো দরকার নাই। সেলার, আপনি এটা চিন্তা করেন বিষয়টা কেমন, যে সেলারের যে মাতৃ গাছ আছে সেটাই বয়স 3 বছর ধরে তার কাছে ফলই আসতেছে না, অথচ অন্য সেলার যারা আছে তাদের ছোট ছোট গাছে ফল ধরে। তাহলে আপনি এমন সেলারের কাছ থেকে কেন কিনতে যাবেন? সুতরাং এই বিষয়ে আপনাদেরকে সচেতন হইতে হবে। তারপরে যে বিষয়ে সচেতন হবেন, ইন্ডিয়ান যে সমস্ত জাত আছে, ইন্ডিয়ান জাত, যেমন এখানে একটা মানিক সমান দেখতেছেন, এই যে আমার সামনে এটা মানিক সমান, এটাতে ফল ধরে নাই। তারপরে ওই সামনের একটা আছে সুপার সোনাকার জাতটা বাংলাদেশে আমার যতটুকু জানা 4-5 বছর ধরে বিভিন্ন জনে বাগানে পালতাছে, কারো গাছে এখন পর্যন্ত ফল শেষ হয় নাই। একজনের দেখাইছিল যে তার কাছে ফুল আসছে, আমি দেখছিলাম, কিন্তু ফল ধরতে দেখি নাই। এখন সেটা অরিজিনালি সুপার সোনাকার ফুল ছিল কিনা এটা নিয়েও আমার সন্দেহ হয়। তো সুপার সোনাকায় হচ্ছে আপনার এই ফুল টুল ধরে নাই। যারা হচ্ছে সুপার সোনাকা যাদের আছে, তাদের এই বছরও মনে হয় ফল টল আসে নাই। তো এই সমস্ত ইন্ডিয়ান যত জাত আছে, সুপার সোনাকা, মানিক চমান সহ অন্যান্য যত জাত আছে, এগুলো লাগানোর ক্ষেত্রে সচেতন থাকবেন। আমি শুধু এইটাই বলবো না, আমি বলবো যেগুলো পরিহার করে অন্য যে ভালো জাতগুলো আছে সেগুলো লাগাবেন। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সচেতন হইতে হবে, তা না হলে কিন্তু একটা বড় রকমের ধরা খেয়ে যাবেন গাছ লাগাইয়া। এই দেখেন, বাংলাদেশের সবচেয়ে সেরা জাত হইতেছে আমার মতে এই যে বাইকোনোর। প্রচুর পরিমাণে ফুল টুল ধরছে এবং এটার ফলও খুব সুস্বাদু হয়। তো এইটাই বলা ছিল। আর অনেকে হয়তো বাণিজ্যিকভাবে আঙুরের বাগান করতে চান, তো বাণিজ্যিক আঙুরের জাত কোনগুলা হইতে পারে এই বিষয়ে আপনাদের একটা ছোট্ট ধারণা দিই। এক্ষেত্রে আপনারা হচ্ছে গ্রিন লং, তারপর হচ্ছে প্রথমে রাখতে পারেন হচ্ছে বাইকোনোর, তারপরে গ্রিন লং, একোলো, তারপর হচ্ছে আপনার আরও কিছু জাত আছে। এগুলো নিয়ে আমি একটা লিস্ট করে আপনাদের সুন্দর করে একটা ভিডিও দেবো, যে কোনগুলো দিয়ে আপনার বাণিজ্যিক বাগান করার চিন্তা ভাবনা করতে পারেন। তো প্রথমেই বড় বাণিজ্যিক বাগান করার দরকার নাই, কারণ আঙুর চাষে এখন অনেক কিছু শেখার বাকি, জানার বাকি, দেখার বাকি আছে কোন জাত কেমন হবে। যেমন অনেক কিছু জাত আছে প্রচুর পরিমাণে ধরে, বেলেস, লোরাস, এগুলোর কিন্তু আবার ফল টিকানো বা পাকানো কষ্ট হয়ে যায়, ফল ফাইটা যায়, ঝরা যায়, এই ধরনের সমস্যা হয়। সবচেয়ে সফল এবং সহজে চাষ করা যায় এমন জাত হচ্ছে বাইকোনোর। আপনারা কেউ একটা আঙুরের চারা কিনলে সেটা বাইকোনোর দিয়ে শুরু করতে পারেন, তারপরে অন্যান্যগুলো কিনতে পারেন। এইদিকে হচ্ছে আমার ভাই মনে হয় পটলের চারা লাগাইছে। হ্যাঁ, আর এইদিকে আমাদের কাছে আঙুরের গাছটা ছিল। আমি এখন ওই যে আমাদের এই যে সাজনা গাছের ভিডিও করব। তো ভিডিও আঙুরেরটা দেখলেন, আশা করি সাজনা গাছেরটাও দেখবেন। 12 মাসি উড়িস 3 যে সাজনা গাছ, সেগুলোর ভিডিও করব। এই ভিডিও এই পর্যন্ত শেষ দিতেছি।